প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। MKAS at লার্ন স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, আজকের এ পর্বে আমরা আরবি বাক্য গঠন করা শিখব। তাই আজকের পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। আমি অনুরোধ করব আজকের পর্বটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। তার আগে বন্ধুরা, তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখার জন্য। ধন্যবাদ সবাইকে। এটা নিচে রাখো। আরবি ভাষা হবে হাদা তাহাত রাক্কিব। হাদা তাহাত রাক্কিব অর্থ হলো এটা নিচে রাখো। সে আজকে আসবে না। আরবি ভাষায় হবে লান ইয়াতি আলাউম। লান ইয়াতি আলাউম অর্থ হলো সে আজকে আসবে না। তোমার ধৈর্য কম। আরবি ভাষা হবে ইনতা মাফি সবুর। ইনতা মাফি সবুর অর্থ হলো তোমার ধৈর্য কম। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, মাফি সবুর অর্থ হলো ধৈর্য কম। ইনতা মাফি সবুর তোমার ধৈর্য কম। তোমার কথা সঠিক। আরবি ভাষা হবে ইনতা কালাম সহি বা সাহ। ইনতা কালাম সহি বা সাহ অর্থ হলো তোমার কথা সঠিক। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, কালাম শব্দের অর্থ কথা, সহি বা সাহ শব্দের অর্থ হলো সঠিক বা ঠিক আছে। ইনতা কালাম সহি তোমার কথা সঠিক। সব মাল উপরে রাখো। আরবি ভাষা হবে কুল্লু আগরাত খাল্লিফোক। কুল্লু আগরাত খাল্লিফোক অর্থ হলো সব মাল উপরে রাখো। এখানে কুল্লু শব্দের অর্থ সব, আগরাত শব্দের অর্থ মাল, খাল্লি শব্দের অর্থ রাখো, ফোক শব্দের অর্থ উপরে। কুল্লু আগরাত খাল্লিফোক সব মাল উপরে রাখো। এইটা এদিকে দাও। আরবি ভাষা হবে হাদা জিব মিন্নি। হাদা জিব মিন্নি এইটা এদিকে দাও। এখানে হাদা শব্দের অর্থ এইটা, জিব শব্দের অর্থ দাও, মিন্নি শব্দের অর্থ এদিকে। হাদা জিব মিন্নি এইটা এদিকে দাও। আমি একটু দুর্বল। আরবি ভাষা হবে আনা শোয়া ইয়া তাবান। আনা শোয়া ইয়া তাবান অর্থ হলো আমি একটু দুর্বল। এখানে আনা শব্দের অর্থ আমি, শোয়া ইয়া শব্দের অর্থ একটু, তাবান শব্দের অর্থ দুর্বল। আনা শোয়া ইয়া তাবান অর্থ হলো আমি একটু দুর্বল। এইটা এখানে রাখো। এইটা এখানে রাখো। আরবি ভাষা হবে হাদা খাল্লি হিনি। হাদা খাল্লি হিনি এইটা এখানে রাখো। এই বাক্যে হাদা শব্দের অর্থ এইটা, খাল্লি শব্দের অর্থ রাখো, হিনি শব্দের অর্থ এখানে। হাদা খাল্লি হিনি এইটা এখানে রাখো। আস্তে আস্তে যাও। আরবি ভাষা হবে শোয়া ইয়া রোহ। শোয়া ইয়া রোহ অর্থ আস্তে আস্তে যাও। এখানে শোয়া ইয়া শব্দের অর্থ হলো আস্তে আস্তে, আর রোহ শব্দের অর্থ হলো যাও। শোয়া ইয়া রোহ আস্তে আস্তে যাও। আগামীকাল ছুটি নেই। আরবি ভাষা হবে বুকরা মাফি ইজাজা। বুকরা মাফি ইজাজা অর্থ হলো আগামীকাল ছুটি নেই। এখানে বুকরা শব্দের অর্থ আগামীকাল, ইজাজা শব্দের অর্থ ছুটি, মাফি শব্দের অর্থ নেই। বুকরা মাফি ইজাজা আগামীকাল ছুটি নেই। গাড়ি ভালোভাবে ধৌত করো। আরবি ভাষা হবে সাইয়ারা গাসিলো মিয়া মিয়া। সাইয়ারা গাসিলো মিয়া মিয়া অর্থ হলো গাড়ি ভালোভাবে ধৌত করো। এখানে সাইয়ারা অর্থ গাড়ি, গাসিলো শব্দের অর্থ ধৌত করা, মিয়া মিয়া শব্দের অর্থ ভালোভাবে। সাইয়ারা গাসিলো মিয়া মিয়া গাড়ি ভালোভাবে ধৌত করো। গাড়ি কোথায়? আরবি ভাষা হবে ওয়েন সাইয়েরা। ওয়েন সাইয়ারা। ওয়েন সাইয়েরা অর্থ হলো গাড়ি কোথায়। এখানে সাইয়ারা শব্দের অর্থ গাড়ি,
ওয়েন শব্দের অর্থ কোথায়। ওয়েন সাইয়ারা গাড়ি কোথায়। প্রিয় ভিউয়ার্স, MKAS লার্ন স্কুল ইউটিউব চ্যানেল থেকে প্রতি 2 দিন আরবি, 2 দিন কোরিয়া এবং 2 দিন ইংরেজি ভাষা শিক্ষা প্রদান করা হয়। এভরি 2 days Arabic, 2 days Korean and 2 days English language lesson are provided from MKAS লার্ন স্কুল ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।